আমাদের রাষ্ট্র যেটার একটা শাখা হচ্ছে পুলিশ, রাষ্ট্র অপর শাখাটা কি? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পত্রিকা, সহকারী যে জনমত গঠন করে, যেটাকে চমস্কি সাহেবের নাম দিয়েছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। এই কনসেন্ট যখন মাঝে মাঝে ভেঙে পড়ে, আমাদের সাম্প্রতিক ঘটনা যা ঘটেছে 2024-এ, যেটা স্মরণে আমাদের এই অভূতপূর্ব অনুষ্ঠান আপনারা করছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেটা কি? কনসেন্ট যখন ভেঙে পড়ে তখন তার খোল নলচে শুদ্ধ রাষ্ট্র দেখা দেয়। দেখা যাচ্ছে রাষ্ট্র শুধু জোরের উপরেই টিকে থাকতে পারে না। যখন জোরের উপর মাত্র সে টিকে থাকে, জনসমর্থন যা যখন শূন্যের কাছাকাছি নেমে যাবে, হিমাঙ্কের নিচে নেমে যায়, তখন পরিবর্তন অনিবার্য হয়ে পড়ে। কিন্তু পৃথিবীতে এই পর্যন্ত যত রাষ্ট্র আছে বা ছিল, সবগুলিতেই পুলিশ লাগে, এবং পুলিশ কথার মধ্যে রাষ্ট্র কথাটা কিন্তু লুকিয়ে আছে। গ্রিক শব্দ পলিস মানে রাষ্ট্র থেকেই আমরা পুলিশ কথাটা পেয়েছি, সেখান থেকে পলিসি এবং সব কিছু এসেছে, এখনও সেটাই চলছে। কিন্তু সমস্যা হচ্ছে পুলিশের সীমা কোথায়? আমি দুটো প্রবলেম বলি। আমরা পুলিশের যে দুটো কাজ, আমরা বলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। যখন আপনি অপরাধীকে গ্রেপ্তার করেন এবং সোপর্দ করেন, তখন এটা আদালতের হাতে চলে যায়। কিন্তু এখন প্রায় বলা হয় পুলিশের তরফ থেকে, যে কথাগুলি আমরা গুজব আকারে শুনেছি, যে আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা ফৌজদারি ব্যবস্থার উপর নির্ভর করা যায় না। কোর্ট জামিন দিয়ে দেয়, অপরাধী মুক্ত হয়ে যায়। কারণ আমাদের ব্রিটিশ আইনের প্রধান বাকবিধি হলো কি, বরঞ্চ নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়, অপরাধী বরঞ্চ ছাড়া পেয়ে যায়। এই কারণে তখন তারা পুলিশ অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে। তখন প্রুইডের ক্ষমতা, যেটা নিয়ে তর্ক চলছে ভারতে, পাকিস্তানে এবং উপনিবেশ যত ছিল ব্রিটেনের সবগুলিতেই, যে এই প্রিভেন্টিভ ডিটেনশন। আমি স্পেশাল পাওয়ার অ্যাক্টের কথা বলছি না, ওটা তো সরকারের ম্যাজিস্ট্রেট দিয়ে করবে। কিন্তু এই যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, যেটা দিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে এইটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না, পুলিশ অফিসার কাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেই কুখ্যাত 54 ধারা। এটা সুপ্রিম কোর্টের হাইয়েস্ট ডিসিশন থাকা সত্ত্বেও এটা বাস্তবে প্রয়োগ হয় না। আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তার যে জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত পুলিশের নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। তার মধ্যে আমরা সকলে বলছি পুলিশ দলীয় পুলিশ হয়ে যায়, সেটা তো বাহ্য, কিন্তু ভিতরে সমস্যা আছে। আমাদের পুলিশ আইন যে আমরা লিখতে পারি না, 1861 সনের পুলিশ আইন এবং তারপরে পুলিশ বিধি বেঙ্গল, এগুলি যে চলছে, সেগুলির পদে পদে এই সমস্যা আছে। এমনকি সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট, সেটা এক নজর দেখে দেখলাম, তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। এই জন্য মাঝে মাঝে বোধহয় আমাদের আলোচনা হওয়া উচিত। এই সমস্ত পুলিশ সপ্তাহের যে ফর্মাল আলোচনা, এতে সব কথা বলার সময়ও নাই এবং বলা হয়তো উচিতও নয়, তবে অনেক কথা আছে অকথিত, যেগুলি খোলাখুলি আলোচনা হওয়া উচিত। এটা বলছি, কাজ তো দুটোই। কোর্ট যখন শাস্তি দেবে, যখন পিউনিটিভ ইনকারসারেশন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রে যা হচ্ছে এখন, মাস ইনকারসারেশন, হাজার হাজার লোকে বন্দি করে রাখছে, এবং সেখানে যে ইনজাস্টিস, সেটা তো তার কলোনিয়াল আমল থেকে হয়েছে। সেখানে কালোদেরকে দমন করার জন্যে অ্যাক্রস দ্য ক্লাস সকল সাদাকে ঐক্যবদ্ধ করা হবে, এবং কালোদেরকেই চিহ্নিত করা হচ্ছে। আমি কালো এবং আদার কালার সব বলছি একসাথে। এই জিনিসটা উপলব্ধি না করলে মার্কিন যুক্তরাষ্ট্র বলে কি, ফাংশন অফ পুলিশ ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। তাহলে যেখানে পুলিশ নিজে জনগণকে রক্ষা করতে যায়, যে কারণে সে বলছে ফায়ার ডিপার্টমেন্টের চাইতে আমাদের কাজটা আলাদা, কারণ আমরা সমাজকে রক্ষা করি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় একটা ব্যঙ্গচিত্রের মতো হয়েছে। অত সকলেই তো আমরা বলি মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, কিন্তু গণতন্ত্রের চেয়েও এটা বেশি ধনতান্ত্রিক সমাজ, যে কারণে সেখানে অবিচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এবং তারা আগে ছিল কি, তাদের প্রথমে স্লেভারি, তারপর ছিল সেগ্রিগেশন। এখন কি হয়েছে, এখন বলে তাদের এটা আগে ছিল টু মেনটেন দ্য কালার লাইন, দ্যাট ওয়াজ দ্য চিফ ফাংশন অফ দ্য পুলিশ, নট টু স্টাবলিশ জাস্টিস। কিন্তু সেটাকেই জাস্টিস বলা হতো। কাজে সংকটের 4টা চেহারা দেখা দিয়েছে আমাদের। একটা হচ্ছে রাষ্ট্র, একটা হচ্ছে তার বৈধ অংশ, আর একটা তার অবৈধ অংশ। এই বৈধ অংশের মধ্যে পুলিশ আছে, আর বাকি জনগণকে আমরা ভাগ করে ফেলেছি। আগে যেটাকে বলতাম, আমার এদের সব মানুষের জাতি ভাগ হয়েছে, এলিট বা সিভিল সোসাইটি, তাদেরকে পুরনো বাংলায় বলে বাবু সমাজ বলা যেতে পারে। আপনারা কেন কি কারণে যে সুশীল সমাজ বলেন, আমাদের দুর্দশার এটা একটা লক্ষণ, আমরা বাংলা ভাষাটাকেও নষ্ট করেছি। সিভিল সোসাইটির অনুবাদ যারা সুশীল সমাজ করেছে, এটা আগের দিনের রাষ্ট্রপতির বক্তৃতা পর্যন্ত ব্যবহৃত হতে আমি দেখেছি। তাদের বলছে তারা ঘটনার আদ্যেও নাই, অন্তেও নাই, আসল ঘটনাটা বোঝে না।
এই সমাজে জনগণ থেকে দুই ভাগে ভাগ করলেন আপনি। যারা জনগণের মধ্যে কর্তৃত্ব করে অভিজাততন্ত্র আশরাফ, তারাই হয়েছে সিভিল সোসাইটি, আর বাকি জনগণ আপনি পিপল বলেছেন। আমি ওই জন্য বললাম পুলিশের বিকল্প সিভিল সোসাইটি নয়, পুলিশের বিকল্প তো গোটা জাতি, দ্য পিপল। কিন্তু হু ইজ দ্য পিপল, এই প্রশ্ন আমাদের জিজ্ঞেস করা উচিত। আমি এখানে দাঁড়িয়েছি কোনো উপদেশ দেওয়ার জন্য নয়, আমি শুধু আমার প্রশ্নগুলো জিজ্ঞেস করার যে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুকরিয়া জানাচ্ছি। শুধু সেই কথাই বলবো, পুলিশের সাথে জনতার বিভক্তির গোড়া যেতে হবে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে জনতার বিভক্তি। এই রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হয়ে উঠতে পারছে না। শেষ পর্যন্ত আমাদের ফুটতে হবে সেই পদ্ধতি, তাকে যেই নামই দেন না কেন, গণতন্ত্র। এবং গণতন্ত্র বলতে আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে 5 বছর পর নির্বাচন, সেটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কিন্তু গণতন্ত্রের আরও এলাকা আছে, আপনি ঘরে ঘরে প্রতিদিনের গণতন্ত্র আছে, এবং সেই গণতন্ত্রকে অস্বীকার করার জন্যেই আমরা এখন মঙ্গল স্তোত্র আওড়াতে শুরু করেছি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের গান, আপনাদের এই যে পুলিশের একটা যে ম্যাগাজিন বেরিয়েছে, তাতে আমি একটা লেখা উদ্ধৃত করেছি, দেখতে পারেন, যাদের ইচ্ছে হয় পড়ে দেখতে পারবেন, যারা দেখেন নাই। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। দেখা যাচ্ছে কি, কিন্তু সত্যের সাথে মঙ্গল বা অমঙ্গলের কোনো সম্পর্ক নাই। অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের গানের যে মাদকতা, তাতে আমরা ওইটা বিস্মৃত হয়েছি। এইটাই আমি বলছি ফ্যাসিবাদের ভিত্তি, যেখানে মানুষকে চিন্তায় উদ্রিক্ত না করে, সত্যকে আলিঙ্গন করার সাহস না দিয়ে, তাকে শুধু মঙ্গল আর সুন্দরের আবরণে আচ্ছন্ন করে রাখে। এটা হচ্ছে ফ্যাসিবাদের তাত্ত্বিক ভিত্তি। ধন্যবাদ।